আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি মূলা শাক দিয়ে শুটকি। এই তরকারিটা রান্না করার জন্য এখানে আমি 1 আঁটি মূলা শাক নিয়ে নিলাম। মূলা শাকের মধ্যে যে মূলা রয়েছে সেই মূলাটার ওপর থেকে প্রথমেই আমি ময়লাগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে মূলাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, তার সাথে কেটে নিলাম শাকগুলো। এভাবে আমি একটা একটা করে সবগুলো শাক বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে শাকগুলো কেটেছি। এই তো এখানে আমার শাক কাটা হয়ে গেছে। তারপরে আমি কেটে নিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। প্রথমে পেঁয়াজ রসুনগুলো ছিলে নিলাম এবং কাঁচামরিচ থেকে বোটা ছাড়িয়ে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই তো এখানে আমি সবগুলো একসাথে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ এবং পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। সবগুলো একসাথে দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। যখন মাখা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিব শুটকি মাছ। এই তরকারিটা আমি পুঁটি শুটকি মাছ দিয়েই রান্না করব। শুটকিটা দেওয়ার পরে আমি আলতো হাতে শুটকিটা মাখিয়ে নিলাম। তারপর তরকারিটা আমি চুলায় বসিয়ে দিলাম এবং একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিলাম। তরকারিতে বলক চলে আসলে ঢাকনাটা খুলে আমি তরকারিটাকে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিব। মোটামুটি অনেকটা সময়েই আমি নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। শাকের মধ্যে কিন্তু আমি কোনো রকমেরই পানি দেইনি। পানি না দেওয়া সত্ত্বেও শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণের পানি বের হয়েছে। বলক আসার পরে তরকারির মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, যাতে সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। যেহেতু শুটকি রান্না করছি তাই আগেই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেহেতু শাক থেকে অনেকটা পরিমাণের পানি বের হয়েছে তাই আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন নেই, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এই তো পানিটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। যদি ঘন ঘন নাড়াচাড়া করা না হয় তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঘন ঘন নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। এই তো আমার শুটকির তরকারি একদম রেডি। আজকে আমার শুটকি রান্না কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।